আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিউয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এই চ্যানেল থেকে। আশা করি চ্যানেলটা দেখে আপনাদের উপকারে লাগে এবং এই অনুযায়ী বাচ্চার স্বাস্থ্যের যত্ন নিতে পারেন এই আশায় রাখছি। এই আশা রেখে আজকে একটা অত্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে একটা প্রবলেম নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ভিডিও দিতে চাচ্ছি। প্রবলেমটা হলো, দেখেন আমাদের অনেকেরই বাচ্চারা লেখাপড়ায় অনাগ্রহ, অথবা রেজাল্টটা খারাপ করছে, অথবা দেখা যাচ্ছে স্কুলে দেয় অনেক ঝামেলা করছে। এই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করতেই চাই, কারণ প্রায়শই দেখা দেয় আমাদের কাছে আসে বাচ্চা নিয়ে, মায়েরা বলে আমার ছেলেটা রেজাল্ট খুব খারাপ করছে, কিছু ওষুধ দেন যাতে রেজাল্ট ভালো করে, ব্রেনটা যাতে ভালো হয়, নানান কথা। মায়ের ইচ্ছা যে কিছু ওষুধ খেলেই যদি ব্রেন ভালো হয় বাচ্চাটা অনেক ভালো রেজাল্ট করবে। বিষয়টা তা না। আর এটা নিয়ে আপনি যে ট্রিটমেন্ট দিতে দেন বাচ্চাকে, হয়তো দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল। দেখা গেল পাশের বাড়ির অথবা আপনার বাড়িতে যে বাস করে ভাড়াটিয়ে, তার বাচ্চাটা রেজাল্ট ভালো করছে, অথবা ওই আরেকজন দেখা যাচ্ছে তার বাচ্চার যত্ন নাই, এত ভালো খাওয়া দাওয়া নাই, মা গরিব, বাবা গরিব, এত ইনকামও করে না, এত পোশাক আশাক নাই, তার ছেলেটা অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু আমারটা ভালো করছে না। এ নিয়ে অনেক টেনশানে আছেন, অনেক প্রাইভেট টিউটর দিচ্ছেন, কোনো কাজে লাগছে না। কিন্তু এটা কাজে লাগানোর জন্য কি করা যেতে পারে? দেখুন, এই বাচ্চাটাকে কখনো পাশের বাড়ির বাচ্চা বা অন্য কোনো মানুষের বাচ্চার সাথে তুলনা করতে যাবেন না। তুলনা করলেই বিগড়ে যাবে, অনেক কষ্ট পাবে। সে কষ্টটা তার মনের মধ্যেই থাকবে। সে নিজেকে একটা এমন উপলব্ধি করবে, সেই উপলব্ধিটা আপনার কাছে প্রকাশ্যে করবে না। আর এতেই যে লেখাপড়া ভালো হবে এটা কিন্তু আশা করবেন না। লেখাপড়া যদি ভালো নাই করে একটু দেখান, হ্যাঁ, তার অনেক রোগশোক আছে, অনেক সমস্যা আছে। যেমন সিম্পল আমাদের দেশে বলতে গেলে কি, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া বাচ্চারা এত ভোগে। এই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে কিন্তু আস্তে আস্তে এডুকেশনাল প্রোডাক্টিভিটি কিন্তু কমে যায়। বাচ্চারা লেখাপড়া করতে চায় না, মনোনিবেশ করতে চায় না, ক্লাসে মন দিতে চায় না, পড়তে ভালো লাগে না, রেজাল্ট তো খারাপ হবেই। এটা কিন্তু একটা রোগ। এই রোগটা থেকে নিষ্কৃতি পাওয়া এমন কিছু না। আপনি ডাক্তার দেখাবেন, ইনশাআল্লাহ বাচ্চাটা রোগ থেকে নিষ্কৃতি পাবে এবং ভালো রেজাল্ট করবে লেখাপড়া করে। তো সুতরাং আপনি লেখাপড়া ভালো হওয়ার জন্য কখনোই তাকে আরেকজনের সাথে তুলনা করতে যাবেন না। তুলনা করতে গেলেই বিগড়ে যাবে, সমস্যা হবে এবং অনেক কষ্ট পাবে মনে না দিয়ে। যেমন মনে করেন একটা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথ, এই 4-5টা সাবজেক্টের মধ্যে দেখলেন 2টা সাবজেক্টের রেজাল্ট খুব খারাপ আর 3টা সাবজেক্টে ভালো করছে, আপনি প্রেজ করেন, আপনি ওকে উৎসাহ জাগান, এই 3টা সাবজেক্ট তুমি এত নম্বর পেয়েছো, খুব সুন্দর করছো বাবা। কিন্তু আর 2টা নিয়ে আপনি কথা বলবেন না। যেই কথা বলবেন না, দেখবেন বাচ্চাটা কোনো না কোনো সময় উপলব্ধি করছে যে বাবা মা বা আমার প্যারেন্টস তো এই 2টার কথা আমাকে একবারও বললেন না, কিন্তু আমি যে ভালো করছি এটার কথা নিয়ে কথা বললেন, এই 2টা উজ্জ্ব রাখলেন। আস্তে আস্তে সে উপলব্ধি করতে পারবে। উপলব্ধি করতে পারলেই কিন্তু সে লেখাপড়ায় মনোনিবেশ করছে। আর কিন্তু এটা দিয়ে যদি ঘুরায় উল্টাটা বলেন যে অমুকের ছেলে ম্যাথামেটিক্সে লেটার পেয়েছে, মোর দেন 80% মার্কস পেয়েছে, তারপরে ইংলিশে মোর দেন 75% মার্কস পেয়েছে, তুমি কেন পাও না? তোমাকে এত টিউটর দেওয়া হয়েছে, এত আদর যত্ন হচ্ছে, এত ভালো খাওয়া দাওয়া হচ্ছে, এত কিছু পোশাক আশাক আছে, এটা কখনো করতে যাবেন না। সুতরাং কাজটাই হলো, যদি কোনো রোগ থাকে ডাক্তার দেখান, ডাক্তার চিকিৎসা দিবে। বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা চিকিৎসা দিলে অবশ্যই উন্নতি হবে। তবে তার মনের মধ্যে বিনা রোগে যে লেখাপড়া না করার কারণে রেজাল্টটা খারাপ করছে, এ নিয়ে আপনি তুলনা করতে গেলেই বিগড়ে যাবেন। না দিয়ে আমি যেটা বললাম যে ভালো যেটুক করছে সেইটুক নিয়ে আপনি প্রেজ করেন, প্রশংসা গান, খুব সুন্দর রেজাল্ট হয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আর 2টা সাবজেক্ট সে কভার দিয়ে দিবে এবং আপনার ছেলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এই দোয়া রেখেই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।